চাকরি মেরে বালি চুরি, গরু চুরি এগুলো করে বেসিক্যালি কিছু যুব সমাজকে কিছু ভুল জায়গায় উনি চালিত করছে। সাধারণ লোকগুলোকে ভিখারি বানিয়ে রাখবে আর নিজেরা শুধু করেই যাবে। ৮,০০০ টেন্টেড ক্যান্ডিডেট বলা উচিত ছিল সুপ্রিম কোর্টে, সেগ্রিগেটেড লিস্ট দেওয়া উচিত ছিল, হাইকোর্টে দেওয়া উচিত ছিল। চাকরি বাতিলের জন্য একমাত্র দায়ী হলো মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবাংলা সমস্ত ডিপার্টমেন্ট, একটা ডিপার্টমেন্ট করাপশন ফ্রি আপনি দেখাতে পারবেন? চ্যালেঞ্জ করছি তো, চ্যালেঞ্জ করে বলছি, প্রত্যেক কটা ডিপার্টমেন্টে করাপশন। এসএসকেএম এর এই ডাক্তারগুলোর পেছনে সিবিআই তদন্ত করা উচিত এবং আমরা প্রয়োজনে এদের বিরুদ্ধে আমি তদন্ত দাবি করছি। ভবিষ্যতে প্রয়োজন হলে আদালতে মুভ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকের মিটিং এ বলেছেন দুর্গাপুজোর অনুদান নাকি ৫০,০০০ টাকা থেকে ৮৫,০০০ টাকা, আগামী কিছু বছরে নাকি সেটা ১,০০,০০০ টাকায় দাঁড়াবে। এত টাকা আসছে কোথা থেকে? কর্মচারীর টাকা মেরে, ডিএ মেরে আসবে কোথার থেকে? চাকরি মেরে বালি চুরি, গরু চুরি এসব করে আবার কোথা থেকে আসবে? টাকাটা আসবে কোথার থেকে? কর্মচারীর ডিএটা মারলে কত টাকা হয় দেখুন না। এগুলো করে বেসিক্যালি কিছু যুব সমাজকে কিছু ভুল জায়গায় উনি চালিত করছেন। কোন জিনিসটা ভালো কাজ করেছেন এই পশ্চিমবাংলার জন্য? একটা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন আনতে পারেন না, একটা চাকরি আনতে পারেন না, একটা বড় কোম্পানি আনতে পারেন না। টাটার মতন কারখানাকে ডিনামাইট দিয়ে ওড়াতে হয়, বড় বড় কথা। 10 লাখ চাকরি নাকি তৈরি আছে, আপনারা বলবার পিল করছেন বলে উনি চাকরি দিতে পারছেন না। আরে 10 লাখ চাকরি রেডি আছে, সেটা তো আপনার চিফ সেক্রেটারিকে বলে বিশ্ব বাংলা ওয়েবসাইটে 10 লাখ ভ্যাকেন্সিটা দিতে পারে, সেটা কেন দিচ্ছে না? 10 লক্ষ ভ্যাকেন্সি যে ওনার আছে সেটা ওনার চিফ সেক্রেটারিকে বলে সরকারিভাবে পাবলিকেশন করে দিতে পারে, এই ডিপার্টমেন্ট, এই সেক্টর, এই ইয়েতে এতগুলো ভ্যাকেন্সি আমার আছে, সেটা দিচ্ছেন না কেন? আমি তো বলতে পারি পশ্চিমবাংলায় একটাও ভ্যাকেন্সি নেই, কিচ্ছু নেই, আর উনি বলতে পারেন 10 লাখ কেন, উনি 1 কোটি বলতে পারেন। তাহলে কোনটা সঠিক হবে? সঠিক হবে সেটাই, উনি সরকারি যদি কথা বলেন তাহলে সরকারের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে সেই ভ্যাকেন্সিটা পাবলিশ করে দিন, সেটা কেন করছেন না? এই ডায়লগবাজি তো 2011 সালে ডায়লগ দিয়ে এসেছেন আর 24 সালে উনি ডায়লগ দিয়ে চলছে। ওনার যদি মনে হয় উনি 10 লক্ষ চাকরি রেডি, তাহলে 10 লক্ষ চাকরির তো একটা ভ্যাকেন্সি আছে, শূন্যপদ আছে, সেই শূন্যপদটা ওনার ডিপার্টমেন্ট, পার্সোনাল ডিপার্টমেন্ট হোক, চিফ সেক্রেটারি হোক, বলুন যে বিশ্ব বাংলা ওয়েবসাইটে পাবলিশ করে দিতে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এত কিছু পাবলিশ করতে পারছেন, এটা পাবলিশ করতে পারছেন না। মিথ্যে কথা বলার তো একটা লিমিট থাকে, লজ্জা শরম থাকলে এই ধরনের মিথ্যে কথা বলবে। আপনারা পিল করছেন বলেই তো নাকি উনি দিতে পারছেন না। তো যে লোকটা চাকরি পেল না, যে ফার্স্ট হয়েছে সে পেল না, যে 100 হয়েছে পেয়ে গেল, তো সে মামলা করবে না? আমরা কি লয়াররা মামলা করি? মামলা যারা যে অ্যাগ্রিড পার্টি সে মামলা করে। চুরি করে চাকরি দিয়েছেন আপনি, মানতে হবে এটা। 100 বার চুরি করে চাকরি দিয়েছে, চুরি করে চাকরি। পশ্চিমবাংলায় চাকরি বিক্রি হয়েছে 10 লাখ, 15 লাখ, 20 লাখে 50 কোটি টাকা। আপনি একটা চিন্তা করুন তো, আপনার পকেট থেকে যদি 500 টাকা পড়ে যায় আপনি কুড়িয়ে তুলবেন? আমার পকেট থেকে 500 টাকা পড়ে গেলে আমি কুড়িয়ে তুলব, 50 টাকা পড়ে গেলেও আমি তুলব। 50 কোটি টাকা পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়ির থেকে ধরা পড়লো। সারা পশ্চিমবাংলায় একটা লোক পাওয়া গেল না যে বলবে যে ওই টাকাটা তার। কার টাকা ওটা? লজ্জা শরম থাকলে এই ধরনের কথা বলবে। তিনি তো বলেছেন তারা নাকি লোভ করবে না, মানুষের বন্ধু হবে, 21 জুলাই সভাতেই বলেছেন। আর শুধু ভাইপো বিদেশে ট্রিটমেন্ট করিয়ে যাবে, ওনার পরিবারের লোক বিদেশে ট্রিটমেন্ট করিয়ে যাবে, মন্ত্রীগুলো শুধু টাকা হয়ে যাবে। এরা সব গাড়ি চলবে, BMW, মার্সিডিজ, অডি, এসব গাড়ি চড়ে বেড়াবে। হরিশ মুখার্জি স্ট্রিটের প্রপার্টিগুলো কাদের? হরিশ মুখার্জি স্ট্রিটের প্রপার্টিগুলো কাদের? যেটা বলা উচিত ছিল তো। সাধারণ লোকগুলোকে ভিখারি বানিয়ে রাখবে আর নিজেরা শুধু করেই যাবে। ট্রিটমেন্ট করানোর জন্য সাধারণ মানুষের হাতে ধরিয়ে দিয়েছেন কি স্বাস্থ্যসাথী, যেটা গেলে কোনো জায়গায় ট্রিটমেন্ট হয় না, একে তাকে তেল দিয়ে তবে যদি হয়। আর সরকারি হসপিটালগুলোকে বসিয়ে রেখেছেন, পরিবারের লোক যাচ্ছে বিদেশে ট্রিটমেন্ট করাতে। বিদেশে যে ট্রিটমেন্টটা হয় সেটা বিনা পয়সায় পশ্চিমবাংলায় যদি করাতে পারতেন সাধারণ মানুষের জন্য, বুঝতাম যে পশ্চিমবাংলা ডেভেলপমেন্ট হয়েছে। আপনি দেখুন জাপানে যান, জাপানের প্রধানমন্ত্রী যে ট্রেন চড়েন, আবার যে সাধারণ মানুষ সেও একই ট্রেন সার্ভিস নেয়। পশ্চিমবাংলাতে যদি ট্রিটমেন্টের ক্ষেত্রে অন্তত এই ভারসাম্যটা হতো, মেডিকেলের জন্য এই ভারসাম্যটা আমি বুঝতাম। ফেয়ার প্রাইস মেডিসিন সব দিয়েছে, সেই ওষুধে মানুষের কোনো কাজই হয় না। বড় বড় লেকচার মেরে যাচ্ছেন আপনি। উনি তো চাকরি বাতিল নিয়ে বিজেপিকে তির্যকভাবে নিশানা করেছেন। তির্যক কি সরাসরি নিশানা করেছেন? চাকরি বাতিলের জন্য উনি নিজে দায়ী। 8,000 টেন্টেড ক্যান্ডিডেট বলা উচিত ছিল সুপ্রিম কোর্টে, সেগ্রিগেটেড লিস্ট দেওয়া উচিত ছিল, হাইকোর্টে দেওয়া উচিত ছিল। চাকরি বাতিলের জন্য একমাত্র দায়ী হলো মমতা বন্দ্যোপাধ্যায়।
জোর করে বেআইনিভাবে 2 নম্বরই করে পয়সা খেয়ে চাকরি দিয়েছে। এবং আমি আরো বড় অভিযোগ করছি, তৃণমূলের লোককে চাকরি দেয়নি, পয়সা খেয়ে চাকরি দিয়েছে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, পার্টির ছেলেদের পর্যন্ত ডিপ্রাইভ করেছে, মেরিটোরিয়াস ছেলেদের তো ডিপ্রাইভ করেইছে। পয়সা খেয়ে তৃণমূলের টাইমে চাকরি বিক্রি হয়েছে, এটা ফ্যাক্ট। প্রত্যেকে জানে, এজেন্ট কারা ছিল তারা জানে, বাজার থেকে এখনো পর্যন্ত এই জিনিস হচ্ছে, ডিপার্টমেন্টে হচ্ছে। আপনি এটা বলুন, একটা লোক মেরিট পরীক্ষা দিয়ে রাইট টু ইনফরমেশন করলে সে যদি ডিটেলস চায় যে কতজন চাকরি পেয়েছে, কত নম্বর চাকরি পেয়েছে, পশ্চিমবাংলার একটা ডিপার্টমেন্টের নাম বলুন, তারা ডিটেলস দেয়, বলতে পারবেন না। পুরোটাই 2 নম্বরই করে জালিয়াতি করে চলছে। আমি তো বলছি জালিয়াতি করে চলছে। একটা লোক রাইট টু ইনফরমেশন করবে যে একটা লোককে মেরিট লিস্টে 100টা ভ্যাকেন্সি, তার নাম্বার কত, তার মার্কস কত, তার মেরিট কত, সেটা কোন পশ্চিমবাংলা ডিপার্টমেন্ট দেয় রাইট টু ইনফরমেশন করলে, সেইটা মুখ্যমন্ত্রীর বলা উচিত ছিল যে না এই ডিপার্টমেন্টগুলো দেয়। একটা ডিপার্টমেন্ট পাবেন না। আজকে আপনি অন্যান্য রাজ্যে বিভিন্ন মুখ্যমন্ত্রী, বিভিন্ন মন্ত্রী তারা স্ক্যামের সাথে যুক্ত হয়েছেন, মেনে নিচ্ছি, কিন্তু আপনি পশ্চিমবাংলায় দেখাতে পারবেন সমস্ত ডিপার্টমেন্ট। আজকে অরবিন্দ কেজরিওয়াল একটা ডিপার্টমেন্ট, হেমন্ত সোরেন একটা ডিপার্টমেন্ট, পশ্চিমবাংলা সমস্ত ডিপার্টমেন্ট, একটা ডিপার্টমেন্ট করাপশন ফ্রি আপনি দেখাতে পারবেন। আপনি চ্যালেঞ্জ করছেন? চ্যালেঞ্জ করছি তো, চ্যালেঞ্জ করে বলছি প্রত্যেক কটা ডিপার্টমেন্টে করাপশন হয়েছে। চোর তৃণমূল, আমি তো আবারও বলছি চোর তৃণমূল। অভিষেক ব্যানার্জি তো 21 সভাতে বললেন এসএসসি তে পার্থর বাড়িতে রেড এজেন্সি হচ্ছে, তাহলে নিট কাণ্ডে ধর্মেন্দ্র প্রধানের বাড়িতে কেন রেড এজেন্সি হয়নি? কেন যায়নি রেড এজেন্সি সেখানে? 50 কোটি টাকা তো পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়ির থেকে পাওয়া গেছে, সেইটা কেন বলতে চাইছেন না? পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়ির থেকে তো 50 কোটি টাকা পাওয়া গেছে। এত বড় বড় ডায়লগ মারছেন তো, পার্থ চট্টোপাধ্যায় বলছে যে ওই টাকাটা আমার, বলছে না তো। আমার পকেট থেকে যদি, আমি তো একটা এক্সাম্পল দিচ্ছি, 500 টাকা যদি পড়ে যায় আমাকে কুড়িয়ে তুলতে হবে, আমার তত ইনকাম নেই। পশ্চিমবাংলায় আমি যেটা বোঝাতে চাইছি সেটা হলো 50 কোটি টাকা ক্যাশ, প্রায় 50 কোটি, 47-48 কোটি টাকা ক্যাশ পাওয়া গেল। আজ অব্দি পশ্চিমবাংলায় কেউ দাবিদার হচ্ছে না, কারণ যে দাবিদার হবে সে তো ফেঁসে যাবে, সেই জন্য দাবিদার হচ্ছে না। আর এটা তো অ্যাডমিটেড ফ্যাক্ট, ডায়লগ মারলে হবে। যদি প্রথম দিন পার্থ চট্টোপাধ্যায়কে সরিয়ে দিতেন বুঝলাম, তারপরে দেখা যাচ্ছে ওই লিপস অ্যান্ড মাউসের, কার কোম্পানি ওটা? ভাইপো ডায়লগ মারছে, লিপস অ্যান্ড মাউস টাকা বলা উচিত ছিল তো মঞ্চে দাঁড়িয়ে। আপনি লিপস অ্যান্ড মাউসের কি ছিলেন? ডিরেক্টর ছিলেন না সিইও ছিলেন? ডিরেক্টর থেকে পদোন্নতি হয়েছে না পদোন্নতি হয়েছে না কি হয়েছে বলা উচিত ছিল তো আপনার। লজ্জা শরম থাকলে এই ধরনের কথা বলে। মানুষকে মেরে ধরে অত্যাচার করে লুট করে জিতে আছেন। 10 লক্ষ ভোটের লিড, 10 লক্ষ ভোট পায়। এটা সংসদীয় গণতন্ত্র, বহুদলীয় গণতন্ত্র, 7.5 লাখ ভোটের লিড হচ্ছে সারা ভারতবর্ষে, কেউ করে দিবে, তারপর নিজেরাও চেপে গেছে, জানে তো চিটিংবাজি করে জিতেছে। উনি তো বলছেই পরিষ্কার দ্বিমুখী বিচার হচ্ছে নাকি। তো দ্বিমুখী বিচার হচ্ছে তো আপনি লড়ুন না। আপনি যখন আপনার বিরুদ্ধে অর্ডার হলো, আপনি কেন গেছিলেন নট টু অ্যারেস্ট নিতে? যান সিবিআই এর কাছে, যদি প্রমাণ না পায় কিছু করতে পারবে না, এত ভয় পান কেন চোরের মন বোচকার দিকে? আপনি কি তাহলে অভিষেক ব্যানার্জিকে এটা বলছেন চোর? দেখুন, আমি আপনাকে একটা কথা বলি, লিপস অ্যান্ড বাউন্সের নাম উঠে এসছে তদন্তে। কালীঘাটের কাকু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বলা উচিত যে কালীঘাটের কাকু কোন পলিটিক্যাল পার্টির ডেমি ক্যান্ডিডেট ছিলেন। আজকে সিবিআই বা ইডিকে একটা ভয়েস স্যাম্পল টেস্টের জন্য, একটা ক্রিমিনালের ভয়েস স্যাম্পল টেস্টের জন্য আমাদেরকেও পর্যন্ত রীতিমতো লড়াই করতে হয়েছে, ওর ভয়েস স্যাম্পল নিতে দেবে না। এবং আমি দাবি করছি এই এসএসকেএমের এই ডাক্তারগুলোর পেছনে সিবিআই তদন্ত করা উচিত। এবং আমরা প্রয়োজনে এই ডাক্তারগুলো, এসএসকেএমের ডাক্তারগুলো যেগুলো এই কাজের সাথে যুক্ত, এদের বিরুদ্ধে আমি তদন্ত দাবি করছি। ভবিষ্যতে প্রয়োজন হলে আদালতে মুভ করব। তাহলে এর বিরুদ্ধে কোনো হচ্ছে না কেন? কোনো তদন্ত ঠিক মতন হচ্ছে না? তদন্ত দেখুন অনেক ভালো এগিয়েছে। ইডি এবং সিবিআই যদি ভালো তদন্ত না করতো তাহলে পার্থ চট্টোপাধ্যায়কে রেড হ্যান্ডেড 50 কোটি টাকা নিয়ে ধরতে পারতো না, এটা আমি মানি। ইডি এবং সিবিআই যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে অবধি যখন তদন্ত যাচ্ছে, যখন ওনাকে ডেকে পাঠানো হচ্ছে, এই কালীঘাটের কাকুর পরের স্টেপটা, কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্রর পরের স্টেপটা, যে পরিমাণ অ্যাটাক আসছে, মানে সেটা মানে আইনগতভাবে সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট, এই যে প্রসেসটা হচ্ছে, এটার জন্য কিছুটা ডিলে হচ্ছে। আর হ্যাঁ,
কালীঘাটের কাকুর পরের স্টেপটা যখন যেতে যাচ্ছে তখন আমার ইডি সিবিআইকেও একটু সেই পরিমাণ তৎপর বলে আমার মনে হচ্ছে না। কেন মনে হচ্ছে না সেই পরিমাণ তৎপরতা, যে তৎপরতার সাথে ইডি সিবিআই তদন্ত করছিল, বিশেষ করে কোর্ট মনিটরিং ছিল বলে এইটুকু তদন্ত হয়েছে, নাহলে হতো না। কোর্ট যেহেতু ইনভেস্টিগেশনটা মনিটর করছে, শুধু যদি ইডি সিবিআই তদন্ত করতো তাহলে সারদা নারদা হয়ে যেত। যেহেতু এটা কোর্ট মনিটরিং ছিল, কোর্টের অনেকটা চাপ আছে, আমরা মামলা করছি, আমরা ডকুমেন্ট দেখাচ্ছি, সেগুলো নিয়ে ইনভেস্টিগেশন হচ্ছে, সেই জন্য অনেক দূর হয়েছে, এটা অস্বীকার করার জায়গা নেই। কিন্তু হ্যাঁ, কালীঘাটের কাকুর পরের স্টেপটা, কালীঘাটের কাকু কোথা কি কে? কালীঘাটের কাকু কে? একটা ক্রিমিনাল? ও কার লোক? কার ডেমি ক্যান্ডিডেট? লজ্জা শরম থাকলে তৃণমূল এই কথাটা বলতো। এই তৃণমূল যারা করে না, তাদের লাজ লজ্জা বলে কোনো জিনিস হয় না। থ্যাংক ইউ স্যার।